আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিলেটবাসী ভাই বোন নকল আপনারা ভালো আছেননি? বহুত দিন পরে একটু সিলেটি মারতাম পারলাম, এতদিন খালি বাংলা মারতে হয়েছে আমার। আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাকে এখানে দাঁড়ানোর তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর সিলেটবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বস্তরের জনগণ, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ রাব্বুল আলামিনের দান। সিলেটকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। এখান থেকে কয়েক গজ দূরে আছে হযরতে শাহজালাল ইমানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার। আমরা তার উত্তরসূরি। তিনি এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে, তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন, জালিমের বিপক্ষে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। বাংলাদেশ গত 54 বছরে জুলুমের শিকারে পরিণত হয়েছে। আলেম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, কামার কুমার, তাঁতি, জেলে, কেউ এই জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। সবচাইতে বড় মজলুম দল বাংলাদেশ জামাতে ইসলামী। শুধু আল্লাহ তাআলার আইনের প্রতিষ্ঠার কথা বলার অপরাধে আমাদেরকে খুন করা হয়েছে। এক এক করে আমাদের শীর্ষ 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। 1000 সহযোদ্ধা সহকর্মীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 5000 সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করা হয়েছে। 50 লক্ষ ভাই বোনদের বিরুদ্ধে মামলা দিয়ে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার জেলে পুরা হয়েছে। সবগুলা অফিস 13.5 বছর একটানা তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা সরকার আরো 2টি জঘন্য কাজ করেছিল। একটা আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আর শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন 24-এর 5ই আগস্ট এই জাতির জীবনে একটু স্বস্তি দান করলেন, আমরা কোনো মিছিল করলাম না, আমরা কোনো মিটিং করলাম না, আমরা উচ্ছ্বাসে ফেটে পড়লাম না, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে এই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের শুকরিয়া আদায় করলাম। 5 আগস্ট রাষ্ট্রেই আমরা ঘোষণা করলাম যে সংগঠন হিসাবে জামাতে ইসলামীর উপর যত জুলুম করা হয়েছে, আজকের এই মুক্তির বিনিময়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি, একজন জালিমের বিরুদ্ধেও দল হিসাবে জামাতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না। আমরা কথা রেখেছি, দল হিসাবে কারো উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেইনি। তবে এও আমরা বলেছিলাম, যারা খুন হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন, যাদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অবশ্যই আদালতে গিয়ে ন্যায় বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার তাদের আছে। যদি এরকম কেউ ন্যায় বিচার চান, আমরা তাদের পাশে দাঁড়িয়ে মজবুতভাবে তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেব। একই সাথে একথা হুঁশিয়ার করে দিয়ে বলেছিলাম, সাবধান, মামলা করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। আপনারা শুনে খুশি হবেন, সারা দেশে আমরা লাখ লাখ হাজার হাজার মামলা করি নাই, সব মিলাইয়া 750-এর মতো মামলা হয়েছে। 8টা মামলায় একজন করে মাত্র আসামি আসে, দ্বিতীয় কোনো আসামি আমরা খুঁজে পাই নাই, তাই দ্বিতীয় আসামির নাম আমরা লিখি নাই। আমাদের কর্মীরা আমাদের কথা রেখেছে, আলহামদুলিল্লাহ। সেই জায়গায় অনেকে শত শত মানুষ, এমনকি হাজারো মানুষকে
মামলায় ঢুকিয়ে মামলা বাণিজ্য করেছেন। সম্মানিত সিলেটবাসী, এই যন্ত্রণা থেকে জাতি যখন মুক্তি পেল, আমরা আমাদের পুরানা সকল বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, আমরা যারা মজলুম ছিলাম মেহেরবানি করে কেউ যেন জালিম না হই। এতদিন যে সমস্ত অত্যাচার আমাদের উপর করা হয়েছে, আমাদের কাছে জোর করে চাঁদা আদায় করা হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে আমাদেরকে সম্পৃক্ত করে, এখন আমরাই যেন সেই সমস্ত অপকর্মে জড়ায় না পড়ি। কিন্তু না, সবাই আমাদের কথা রাখেন নাই। কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার। সেন্সিবল নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল, তাই আমরা অনুরোধ জানিয়েছি। যারা রেখেছেন তাদেরকে অভিনন্দন, যারা রাখতে পারেননি তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। জনগণ তাদের নিজস্ব বিবেকের আয়নায়, বিবেকের আদালতে তাদের বিচার করবে। আমাদের কোন অফিস আদালত কার্যালয়ে এখন থেকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহস হবে না। কিন্তু সম্মানের সাথে সমস্ত নাগরিক বসবাস করার নিশ্চয়তা পাবে। আজকে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে যে বেতন ভাতা সুবিধা দেওয়া হয় সম্মানজনকভাবে জীবনযাপনের জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইনসাফ ভিত্তিক নয়, এটা পর্যাপ্ত নয়। আপনি তার একান্ত প্রয়োজন পূরণ না করে, সে যদি তার প্রয়োজন পূরণের জন্য কোনো অপরাধ করে, রাষ্ট্রের কোনো অধিকার নাই ওই অপরাধের জন্য ওই নাগরিককে শাস্তি দেওয়ার। আগে তাকে সম্মানজনকভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তারপরে যদি লুপের বশবর্তী হয় কেউ অপরাধ করে, অবশ্যই তার অপরাধের বিচার হবে। সম্মানিত ভাইরা, 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। শুধু ফ্যাসিবাদী 15.5 বছরে বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা কার? এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর। এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই, আমার যে বোন ভিক্ষার থালা নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, এই টাকা তারও। আমার যে ভাই হাড়ভাঙ্গা পরিশ্রম করে চা বাগানে কাজ করে, অথবা রিক্সা চালায়, অথবা অন্য কোনো যানবাহন চালায়, কিংবা কোনো মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করে, অথবা ক্ষেতের মধ্যে কুদাল এবং লাঙ্গল চালায়, এই টাকা তার। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। ওরা